হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কালকে বলেছিল না ভীষণ শরীর খারাপ ছিল, আজকেও আছে, তাও একটু কমেছে। কী করবো বলো, কাজ তো করতে হয়েছে বলে। সকাল ছাদে গিয়ে দেখাবো কত কেচেছি। আজকে সময়টা রান্নাবান্না ঝামেলা নেই, ভাত আছে, কালকে ভাতটা একটু গরম করে নেবো। মেয়েকে একটু প্রেশারে, ওই যে প্রেশার কুকার ধুয়ে রেখে দিয়েছি, পরে দেখাচ্ছি। প্রেশারে একটু গরম গরম ভাত বসিয়ে দেবো। আর আমাদের এই যে রুটি করলাম, রুটি গরম গরম, কে কে খাবে চলে আসে। যে গরম গরম রুটি করলাম, আর এই যে ঘুগনি। আর যে ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর ঘুগনি, ঠিক আছে। তারপরে দেখি আজকে একটু কাজ আছে, রেশন অফিসে যেতে হবে, আমার থাম ইমপ্রেশন দিতে হবে, মহান থাম ইমপ্রেশন। ঠিক আছে, চলো টাটা, পরে আসছি আবার খেতে খেতে। আমার বর গেছে পিসি শাশুড়িকে একটু, আমি আসলে টিফিন করলে পিসি শাশুড়িকে দিই, জানো তো। পিসি শাশুড়িকে দুটো রুটি আর একটু ঘুগনি দেবো বলে তার প্লেট আনতে গেছে, তাই একটু দিয়ে দিলাম একেবারে। জানালা দিয়ে প্লেটটা দিয়ে দিলাম। ঠিক আছে, চলো এবার আমরা খেয়ে নেবো। ঠিক আছে, চলো। পেটের ব্যথাটা যায়নি গো, পেটে না মারাত্মক এখনও ব্যথা হচ্ছে, জানি না কী হচ্ছে, মরে যাবো মনে হচ্ছে, জানো তো। বেশি দিন আর বাঁচবো না, আয়ু শেষ হয়ে এসছে, মরে টরে যাবো, জানি না কী হবে। ঠিক আছে, চলো টাটা। একটু খেয়ে নিয়ে একটু ছাদে যাবো, ঠিক আছে। তো চলো, এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, ঘুগনি আর হচ্ছে রুটি। ব্রেকফাস্ট একটু করে নিই ছাদে যাবো, জামা কাপড় প্রচুর কেচেছি, বললাম না। আজকে রান্নাবান্নার সাথে চাপ নেই, তারপরে রেশন অফিসে যেতে হবে। রেশন অফিসে গিয়ে যা হলো, আর পরে বলছি আর কী বলবো, আর পরে বলছি রেশন অফিসে আমার সাথে যে কী হলো। ঠিক আছে, চলো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, চলো রাখো, সরি রাখছি, চলো দেখতে থাকো, খেয়ে নিই। কত কেচেছে দেখো, এখান থেকে শুরু করছে, এই দেখো, এই দেখো, দেখো শুধু কাঁচাগুলো, শুধু দেখো, ধরো এদিকে যাই, দেখো, দেখছো এই রাউন্ড, এদিকে রাউন্ড, দেখো, দেখলে এদিকে রাউন্ড, শুধু দেখো, এদিকে দেখো, বেড কাভার দেখাচ্ছি, শেষ নেই। এদিকে দেখো, যে এদিকে দেখতে থাকো, দেখলে এদিকে দেখো, দাঁড়াও এদিকে প্রত্যেকে দেখাই, দেখলে এদিকে দেখো, দেখলে আবার দেখো, দেখো, দেখো। কাঁচার জীবনে শেষ হচ্ছে না, তোদের দূর থেকে দেখা, তাহলে তোমরা ভালো ক্লিয়ার একটা পিকচার পাবে। শুধু দেখো, কাঁচা দেখো, এত শরীর খারাপ নিয়েও তাও কত পরিমাণ কাচতে হয় দেখো। ওদিকে যে বেড কভারের গার্ড হয়ে গেছে, বেড কভারের আড়ালেও আরও রয়েছে কাঁচা। ভাবো, মেয়েদের জীবন এরকমই হয়, জানো তো। যতই কষ্ট হয়, যত দুঃখ, রান্না বান্না, কাচাকুচি, সংসার, সব দায়িত্ব পালন করতেই হবে, বাধ্যতামূলক, তাই না বলো। কী আর করবো, কষ্টের জীবন, বলো। ঠিক আছে, চলো। দেখো আমি কেমন ছাদে বসে বসে রোদ পোয়াচ্ছি, কাজ নেই, কী করবো, ভালো লাগছে না। ছাদের রোদটা নাকি ভালো লাগছে, ওই জন্য একটু ছাদে বসে বসে রোদটা রোদ পোহে, কী বলে, রোদ পোহানো তো, হ্যাঁ, একটু রোদ পোহাইয়ে গাটা গরম করে চুল টুল শুকিয়ে নিচে যাব। নিচে গেলেই ঠান্ডা লাগবে, ভালো লাগে না। ছাদের একটু শুয়ে পড়তে পারলে ভালো হতো, কিন্তু এত রোদ চড়া তো, শুতে পারবো না, গা হাঁটছে না, একটু পরেই জ্বালা করবে। তাও পিছনে রোদের দিকে পিছনটা দিয়ে একটু বসে আছি, পিঠটা দিয়ে, একটু গরম লাগলে ভালো লাগছে শরীরটা। কে কীরকম শীতকালে রোদ পোহাতে ভালোবাসো বলে দেখি তোমরা। আমার তো খুব ভালো লাগে, কাজ বাজ না থাকলে কেউ যদি একটু কাজ টাজ করে দিত, রান্নাবান্না সব করে দিত, রোজ দিন একটু করে আধ ঘন্টা করে হলেও আমি ভিটামিন ডিটা নিতাম, বুঝেছো। আর সূর্যের আলো তো খুবই ভালো, যাই হোক, ভিটামিন ডিটাও যাবে, শরীরটাও গরম হবে, সব কিছুই হবে, শরীরে উপকার হবে, তাই না। সেই জন্য আমি একটু ছাদে বসে দেখি। বাবা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমার কপালটা দেখো, আজকে বললাম না আমার শরীরটা ভীষণ খারাপ কাল থেকে। আজকে এত খারাপ লাগছিলো, তাও গিয়েছিলাম রেশন অফিসে যে আধার লিঙ্ক করাতে। রেশন কার্ডগুলো হঠাৎ করে বন্ধ করে দিয়েছেন বাবুদের, মর্জি, মন মর্জি, রেশন দিতে দিতে হঠাৎ করে দেখছে লাল কালি দেওয়া, বুঝেছে, আমার মেয়ের, আমার চায় সব। যথারীতি গেলাম একটু লিঙ্ক করা, তো আমার লিঙ্ক করা দেখে দেখি বিশাল লাইন, বিশাল লাইন। বলছি আমি আমার পক্ষে এতক্ষণ লাইন দেওয়া সম্ভব না, আমি ভাই চলে যাচ্ছি, পরের দিন আসবো বলে আবার ফিরে এসেছি, যে না কি শরীরটা খারাপ লাগবে নাকি অতক্ষণ ধরে লাইন দেবো। তো বিছানার অবস্থা দেখো, এখন এই বিছানাটা গোছাবো, 1টা বেজে গেছে অলরেডি, মেয়ে এক্ষুনি চলে আসবে, জানি না কত তাড়াতাড়ি এখন গোছাতে হবে, কাজবাজ করতে হবে। তারপর হচ্ছে ভাত, তো বললাম আজকে যে ভাতটা বাসি ভাতটা ছিল, একটু গরম জল দিয়ে ফুটিয়ে ফ্যান ঝাড়িয়ে নেবো, তাই যে দেখো। আর এই যে মেয়ের প্রেশারে ভাত হয়ে গেছে অলরেডি। আর তরকারি করতে একটু গরম করবো, মেয়েকে বাসি কিছুই দেবো না, মেয়েকে একটু আলু সিদ্ধ ডিম ভাজা ভাত দেবো, একটু গরম গরম ঘি দিয়ে, ও তাতেই অনেক ভালো খেয়ে নেবে। আর আমাদের একটু বাসি তরকারিগুলো একটু গরম করে নেবো, নিয়ে চালিয়ে দেবো, ঠিক আছে। এখন বিছানাটা ঝটঝট করে গোছাই, বিছানার যে অবস্থা হয়ে গেছে, না গোছালে
করতে পারবো না। আর মেয়ের আজকে তাড়াতাড়ি পড়া আছে, বুঝেছো তো? 5টার থেকে মনে, হ্যাঁ 5টা থেকেই পড়া বলতে গেছি এক্সাম আছে, এসে একটু পড়াতে বসতে হবে, জানি না পড়বে কি না। একটু চ্যাপ্টার রিভিশন করো, অর্ধেক কিছুই পড়েনি, কী করবো ওই জানে আর ভগবান জানে। ঠিক আছে চলো একটু তাড়াতাড়ি গুছিয়ে নিই, ঠিক আছে? এবার পরে আসবো, মেয়েকে ভাত টাত খাওয়াবো, মেয়ে আসলে স্নান টান করাবো, ঠিক আছে? চলো টাটা। তো হ্যালো, গুড ইভিনিং। এই যে মুড়ি নিয়ে বসেছি অনেকক্ষণ পরে, তখন বাজে 8টা বাজতে যায়, মুড়ি নিয়ে বসেছি। শরীরটা ভালো লাগছিল না, শুয়ে পড়েছিলাম। শীতকালে একটু শুলে আর উঠতে ইচ্ছা করে না, কাজটা সেরে শুয়ে পড়েছিলাম। মানে আমি চা করতে পারিনি বলে আমার কপালে চা জুটলো না। নিজে না কিছু করতে পারলে না সেই দিন কোনোদিন খাওয়া জুটবে না। মানে এমন কপাল, নিজে হাত পা পুড়িয়ে করো তারপরে খাও, নাহলে খেও না। আমার ইচ্ছা হচ্ছিল না চা করার, তাই শুধুই মুড়ি খেয়ে নিলাম। ইচ্ছা ছিল একটু চা খাবো, কিন্তু দুধ আর করতে ইচ্ছা হলো না, আর কেউ করারও নেই, যার জন্য আমি বলি দুধ শুধু মুড়ি খেয়ে নিই। তো মুড়ি একটু চপ দিয়ে খেয়ে নিলাম। আর ইচ্ছা হচ্ছিল না যে, মানে মাঝে মাঝে একটু ইচ্ছা হয় যদি কেউ একটু চাটা করে দিত, কিন্তু কি করব, কপাল খারাপ, তাই জন্য আর সেরকম কপালে কিছু জোটে না। যতক্ষণ না হাত পা পুড়িয়ে নিজে করব, তার আগে পর্যন্ত কিছু হবে না। নিজেকে নিজে যত্ন না রাখলে কেউ যত্ন রাখার নেই, ঠিক আছে? চলো, তুমি সবার যত্ন রাখবে, তোমার যত্ন কেউ রাখবে না। তুমি সবার জন্য স্যাক্রিফাইস করবে, কিন্তু তোমার জন্য কেউ স্যাক্রিফাইস করবে না। এটাই একমাত্র দুনিয়ার নীতি। যত স্যাক্রিফাইস তোমরা করে যাও, ঠিক আছে? চলো দেখা যাক কতদিন স্যাক্রিফাইস করা যায় এভাবে, ঠিক আছে? মুড়িটা খেয়ে নিই, কী করবো, খিদেও পাচ্ছিলো কিন্তু শুয়েছিলাম, ইচ্ছাই হচ্ছিলো না উঠতে, তা জোর করে উঠলাম, এত খিদে পেয়েছে। শীতকালে একটু চা ভালো লাগে, কিন্তু কপাল খারাপ, তাই হলো না, কী হবে, যাকে। ঠিক আছে চলো টাটা। সবাই ভালো থেকো, পারলে চ্যানেলটাকে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। শুকনো মুড়ি চিবিয়েই যাই, চা যখন জুটবে কপালে তখন খাবো, যখন করতে পারবো, ঠিক আছে? চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।